নমস্কার বন্ধুরা, স্বপ্না ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। একদম সকাল থেকে ব্লগটা শুরু করলাম। সকালে এখন জলখাবারের জন্য তরকারি বসিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা আলু দিয়ে তরকারি হচ্ছে। আর এখানে চা বসিয়ে দিয়েছি, চায়ের লিকারটা বের করে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দেবো দুধ। আর তারপর আমাদের জলখাবার কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, জলখাবার কমপ্লিট করে আর এখন বসে পড়েছি সবজি কাটতে। মিঠাই মাত্র স্কুল থেকে এলো, স্কুলের ছুটি হয়ে গিয়েছে। আজকে রান্না চাপাতে বেশ বেলা হয়ে গিয়েছে। সকালে কাজ তাড়াতাড়ি হয়ে গেছে, কিন্তু রান্নাটা আমার চাপাতে অনেক বেলা হয়ে গিয়েছিল। তো এখন সবজিটা কেটে নিচ্ছি আর তারপরে ভাত বসিয়ে দেবো। এখনও ভাতটাও বসানো হয়ে ওঠেনি। তো সবজিপাতি সব কেটে নেওয়া হয়ে গেছে, এখন চাপিয়ে দিয়েছি ভাত। আজকে উনুনের মধ্যেই ভাত করছি। আর আজকে কিন্তু কোনো রকম বৃষ্টি হয়নি, জানি না পরে কি হবে। ভাতটা অর্ধেকটা প্রায় হয়ে এসেছে। তো আর কিছুক্ষণ হলেই ভাতটা আমার হয়ে যাবে। আর ফুটেও এসেছি, বেশিক্ষণ লাগবে না ভাতটা হতে। তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি। তো এখানে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি ধুঁদুল আলু পোস্ত। তো আজকে অনেক দিন পর ধুঁদুল রান্না করছি। ঝিঙেটাই বেশি রান্না করা হয়। তো আগের বছর গাছ হয়েছিল না, অনেক ধুঁদুল হয়েছিল। এবছরে গাছ একটু লেটে হয়েছে, তো মনে হচ্ছে হয়ে যাবে। তো কিছুদিনের মধ্যে আজকে দুপুরে রান্না হয়েছিল ডাল, তার সাথে হয়েছিল বিউলি ডাল হয়েছিল আজকে বৃহস্পতিবার। তারপরে হয়েছিল বেগুন ভাজা আর ঝিঙে আলু পোস্ত। এই হয়েছিল দুপুরবেলা রান্না। তো অনেকটা পরে আবার ব্লগটা শুরু করলাম। এখন বাজে সন্ধ্যা 7টা। তো মিঠাইকে ঘুম থেকে তুলে খাইয়ে তারপরে সন্ধে দিলাম। তারপরে ওকে পড়তে বসিয়েছি, ওখানে পড়াশোনা করছে আর আমি এখানে রাত্রিরে রান্না করে নিচ্ছি। রাত্রিরে ওকে পড়াতেই আটাটা মেখে নিয়েছিলাম। তো রাত্রিরে রান্না হচ্ছে রুটি। রুটির সাথে কি হচ্ছে সেটাও তোমাদের দেখাবো। তো আগে রুটিটা করে নিই, তারপরে বাদ বাকি যে রুটির সাথে কী হবে। ওবেলা যা রান্না করেছিলাম ওবেলার মতোই সব হয়ে গিয়েছে। আর এবেলা রুটি আর তার সাথে কড়াইকে প্রেসারে সিটি দিয়ে নিয়েছিলাম। আর হচ্ছে ঘুগনি, একটু ঝাল করে ঘুগনি, আর তার সঙ্গে করে নিয়েছি রুটি। তো মোটামুটি আমার রাত্রিরে রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানিও। আর সব শেষে আমি একটুখানি বসিয়ে দিয়েছিলাম লাল চা। তো লাল চাটা খাবো। আর সন্ধে খুব তাড়াতাড়ি রান্না মিটিয়ে নিয়েছি। আজ এই ব্লগটা এখানে শেষ করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।